আজ আমি আপনাদেরকে একটি শক্তিশালী মন্ত্র সম্পর্কে বলবো এবং এই মন্ত্র দ্বারা এই সরিষা পড়ে যে কোনো নারী বা পুরুষকে বশীকরণ করা শিখিয়ে দেব। তো অনেকে আছেন যে যে কোনো নারী বা পুরুষকে বশ করতে চাচ্ছেন কিন্তু কোনোভাবে তা করতে পারছেন না। তো আমি আগেই বলে রাখি, সেই নারী বা পুরুষ আপনার পরিচিত হতে হবে এবং আপনার বাড়ি তার বাড়ি যাওয়া আসা আছে, বা তার সাথে আপনার একটা ভালো সম্পর্ক, এবং এখন তাকে আপনি আপনার প্রেমে পাগল করতে যাচ্ছেন বা আপনার কার্যসিদ্ধি করতে চাচ্ছেন, এরকম কাজ আপনি সম্পাদনা করতে পারবেন। তো প্রথমে আমি আপনাদেরকে বলে রাখি, আপনাকে একটু সরিষা সংগ্রহ করতে হবে। না, সরিষা আপাতত আমি মনে করি সবাই চেনেন, কারণ সরিষা এক প্রকার মশলা। এই সরিষা বেটে তরকারির মধ্যে দিয়ে রান্না করা হয়ে থাকে। তাই এখানে আপনাকে এই সরিষাটি সংগ্রহ করতে হবে এবং এই সরিষা পরে যে কোনো নারী বা পুরুষকে বশীভূত করা সম্ভব, সেটি আমি আপনাদেরকে বলে দেব। তো প্রথমে এখানে কিন্তু একটি মন্ত্রের প্রয়োজন হবে। আগে বলে রাখি, সরিষা খুব বেশি না, অল্প একটু হলে চলবে। এখানে একটি মন্ত্রের প্রয়োজন হবে। মন্ত্রটি আমি আপনাদেরকে বলে দেব, তবুও এই স্ক্রিনে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো এই হচ্ছে মন্ত্র, খুবই ছোট্ট একটি মন্ত্র। হ্যাঁ, এটি রপ্ত করতে খুব বেশি কঠিন হবে না এবং খুব বেশি সংখ্যক বার পাঠও করার প্রয়োজন নেই আপনাকে। ওম ক্লং ক্লিং হ্রিং নমো। হ্যাঁ, সামান্য এতটুকু মন্ত্র, ওম ক্লং ক্লিং হ্রিং নমো। আমি আরেকবার বলে দিচ্ছি, ওম ক্লং ক্লিং হিলিং নমো। তো এই মন্ত্রটি আপনি প্রথমে 7 বার পাঠ করবেন। 7 বার পাঠ করার পরে এই যে এখানে সরিষা দানা দেখতে পাচ্ছেন, এই সরিষা দানার মধ্যে একবার ফু দিয়ে দিবেন। তো আরো 7 বার পাঠ করবেন। পাঠ করার পর আবারও ফু দিয়ে দিবেন। আবারও 7 বার পাঠ করবেন, আবারও ফু দিয়ে দিবেন। তার মানে এই সরিষা দানায় আপনাকে 3টি ফু দিতে হবে। যেহেতু 7 বার পাঠ করে একবার ফু দিতে হচ্ছে, সেহেতু মন্ত্রটি আপনাকে পাঠ করতে হচ্ছে মোট 21 বার। তো 21 বার পাঠ করে মোট 3 বার আপনাকে সরিষা দানা ফু দিতে হবে। দেওয়ার পরে কি করতে হবে, এই সরিষা দানা আপনাকে ব্যবহার করে তরকারি বা যে কোনো ধরনের তরকারি আপনাকে রান্না করতে হবে। তো রান্না করে যখন এই পড়া সরিষা, এটাকে পড়া সরিষা বলে, যখন আপনি এই পড়া সরিষা দিয়ে যখন কোনো তরকারি রান্না করে যে কোনো ব্যক্তি, নারীকে বা পুরুষকে আপনি খেতে দেবেন, তখন সেই তরকারি যদি সে খায়, সে যখন এই তরকারি খাবে, তখন আপনি সামনে বা যেখানে থাকেন, যদি আপনি জানতে পারেন এখন সে খাচ্ছে, মনে মনে এই মন্ত্রটি পাঠ করবেন, ওম ক্লং ক্লিং গ্লিং নম, এবং বলবেন তার নাম ধরে, অমুক আমার বশীভূত হোক। তাহলে সে কি হবে, সাথে সাথে, হ্যাঁ, সাথে সাথে আপনার বশীভূত হবে। মাত্র 1 সেকেন্ডে চুটকিতে আপনার বশীভূত হয়ে যাবে এবং সেই মুহূর্তে আপনি তাকে যা বলবেন সে তাই শুনবে। সেক্ষেত্রে সে আপনাকে পাগলের মতো আপনার কথা শুনবে এবং আপনার বশীভূত হয়ে থাকবে।